প্রথমবার শহীদ মিনারে ফুল দিল জামায়াতে ইসলামী। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ঘটা এই ঘটনাটি কেবল একটি পুষ্পস্তবক অর্পণের দৃশ্যই নয়, বরং এটি দীর্ঘদিনের এক মানুষতাত্ত্বিক ও আদর্শিক দেয়াল ভেঙে নতুন রাজনৈতিক বন্দোবস্তে প্রবেশের এক নীরব ঘোষণা। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা, যাদের মধ্যে এনসিপি নেতা নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ এবং অন্যান্য জামাত নেতারা উপস্থিত ছিলেন। রাত ১২টা ১ মিনিটে তারা শহীদ মিনারের বেদিতে এই শ্রদ্ধা নিবেদন করেন। এই একটি পদক্ষেপ দেশের রাজনৈতিক ও ধর্মীয় পরিসরে এক অত্যন্ত গভীর এবং যৌক্তিক আলোচনার জন্ম দিয়েছে। ঐতিহাসিকভাবেই জামায়াতে ইসলামী কখনো নিজস্বভাবে শহীদ মিনারে গিয়ে ফুল দেয়নি। সাংবাদিকদের নানামুখী প্রশ্নের জবাবে ডক্টর শফিকুর রহমান অত্যন্ত তীক্ষ্ণ এবং বাস্তবসম্মত একটি উত্তর দিয়েছেন। তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতেই হবে, তাই আমি এসেছি। এই একটিমাত্র বাক্যের মাধ্যমে রাষ্ট্রবিজ্ঞান এবং রাজনৈতিক প্রজ্ঞার এক বিশাল বার্তা লুকিয়ে আছে। আজকের আয়োজনে আমরা বিষয়টিকে কেবল প্রথাগত ধর্মীয় বিতর্কের চশমা দিয়ে না দেখে, বরং রাষ্ট্রীয় দায়িত্ব বা স্টেট রেসপন্সিবিলিটি এবং রাজনৈতিক অন্তর্ভুক্তির দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার চেষ্টা করব। অতীতে কংক্রিটের বেদিতে ফুল দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে নানা ধরনের বিতর্ক ছিল, কিন্তু আধুনিক রাষ্ট্র কাঠামোতে যে কোনো স্মৃতিস্তম্ভ বা শহীদ মিনার হলো একটি জাতির সামষ্টিক আত্মত্যাগের সিম্বল বা প্রতীক। এখানে কেউ কোনো বেদিকে সৃষ্টিকর্তা বা দেবতা মেনে পূজা করতে যায় না। আন্তর্জাতিক কূটনীতি এবং রাষ্ট্রীয় প্রোটোকলের দিকে তাকালে দেখা যায়, বর্তমান সময়ে আফগানিস্তানের মতো একটি কট্টর শরিয়া ভিত্তিক রাষ্ট্র তাদের নিজস্ব জাতীয় দিবসগুলোতে রাষ্ট্রীয় ঐতিহ্য অনুযায়ী শ্রদ্ধা নিবেদন করে, কারণ রাষ্ট্রের ভৌগোলিক ও ঐতিহাসিক পরিচয়ের প্রতি সম্মান জানানো এবং রাষ্ট্রীয় উপাসনা, এই দুটি বিষয় সম্পূর্ণই আলাদা। জামায়াতে ইসলামের বর্তমান নেতৃত্ব মূলত সেই রাষ্ট্রীয় ও কাঠামোগত বাস্তবতাকে অত্যন্ত প্রজ্ঞার সাথে গ্রহণ করেছে। বিরোধী দলীয় নেতাপদটি কেবল একটি দলীয় পদই নয়, এটি রাষ্ট্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ। যখন কেউ এই চেয়ারে বসেন, তখন তাকে সামগ্রিক জাতির আবেগ ও কাঠামোগত ঐতিহ্যের প্রতিনিধিত্ব করতে হয়। ডক্টর শফিকুর রহমান সেই রাষ্ট্রীয় দায়িত্ববোধ থেকেই এই ঐতিহাসিক পদক্ষেপটি নিয়েছেন, যা প্রমাণ করে যে দলটি এখন একটি পূর্ণাঙ্গ রাষ্ট্র পরিচালনার জন্য কাঠামোগত ও মানুষতাত্ত্বিকভাবে প্রস্তুত। প্রবাদে আছে, যারে দেখতে নারী তার চলন বাঁকা। রাজনীতির মাঠে এক শ্রেণীর সমালোচক সবসময় থাকেন, যাদের মূল কাজই হলো যে কোনো ইতিবাচক পদক্ষেপের ভেতরেও খুঁত ধরা। একটু গভীরভাবে বিশ্লেষণ করলেই একটি সমীকরণ পরিষ্কার হয়ে যায়। ধরে নেওয়া যাক, জামায়াতে ইসলামী যদি অতীতের মতো এবারও শহীদ মিনারে যাওয়া থেকে বিরত থাকত, তবে আজ সরকারের গণমাধ্যমগুলোর শিরোনাম কি হতো? নিশ্চিতভাবেই চারদিক থেকে রব উঠত, জামাত এখনো কট্টরপন্থী, তারা রাষ্ট্রকে ধারণ করতে পারেনি, তারা ভাষা শহীদদের সম্মান করতে জানেন না। অর্থাৎ যদি তারা না যেত, তাহলেও তাদের কট্টরপন্থী ট্যাগ দিয়ে তুমুল সমালোচনা করা হতো। আর এখন যখন তারা রাষ্ট্রীয় প্রোটোকল মেনে বিরোধী দলীয় নেতার দায়িত্ব কাঁধে নিয়ে শহীদ মিনারে উপস্থিত হয়েছেন, তখন সাংবাদিকরা তাদের অতীত নিয়ে প্রশ্ন তুলে অস্বস্তিতে ফেলার চেষ্টা করছেন। জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনারে, এবার আপনারা কি মনে করে আইলেন? এই দ্বিমুখী সমালোচনা প্রমাণ করে দিয়েছে, কিছু মানুষের কাছে গঠনমূলক মূল্যায়নের চেয়ে রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোই মূল উদ্দেশ্য হয়ে দাঁড়ায়। অথচ একটি বৃহৎ রাজনৈতিক দল যখন নিজেদের পুরনো খোলস ছেড়ে বেরিয়ে এসে বৃহত্তর জাতীয় ঐক্যের সাথে একত্বতা প্রকাশ করে, তখন সেটিকে সাধুবাদ জানানোই হলো সুস্থ রাজনৈতিক সংস্কৃতির লক্ষণ। বরাবর তাদের অতীতের অবস্থান মনে করিয়ে দিয়ে এই ইতিবাচক রূপান্তরকে প্রশ্নবিদ্ধ করার কোনো যৌক্তিকতাই নেই। রাজনীতি হলো একটি বহতা নদীর মতো, যা সময়ের সাথে সাথে নিজেকে নতুন বাস্তবতায় মানিয়ে নেয়। জামাতের এই পদক্ষেপ মূলত সেই রাজনৈতিক বিবর্তনেরই একটি অত্যন্ত সফল এবং যুগান্তকারী রূপ। দর্শক, বিরোধী দলীয় নেতার এই ঐতিহাসিক পদক্ষেপ কিভাবে দেশের ভবিষ্যৎ রাজনীতির মেরুকরণকে বদলে দিতে পারে এবং কেন জাতীয় ঐক্যের স্বার্থে এই রাজনৈতিক প্রজ্ঞাকে সকলের অ্যাপ্রিসিয়েট বা সাধুবাদ জানানো উচিত, তার আরও কয়েকটি অত্যন্ত ডাইনামিক বিশ্লেষণ নিয়ে চলুন আলোচনা করা যাক। রাজনীতিতে একটি কথা খুব প্রচলিত, ক্ষমতা কেবল অধিকার দেয় না,
ক্ষমতা, দায়িত্বও শেখায়। জামায়াতে ইসলামী যখন রাজপথের একটি বিরোধী দল থেকে সংসদে বিরোধী দলীয় নেতার সাংবিধানিক আসনে আসীন হয়েছে, তখন স্বাভাবিকভাবেই তাদের কাঁধে সমগ্র রাষ্ট্রে একটি ছায়া পড়েছে। ডক্টর শফিকুর রহমানের শহীদ মিনারে উপস্থিতি হওয়া মূলত সেই স্টেটক্রাফট বা রাষ্ট্র পরিচালনার প্রজ্ঞারই একটি ধ্রুপদী উদাহরণ। একটি স্বাধীন দেশের জাতীয় দিবস, শহীদ মিনার বা স্মৃতিসৌধ কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের একক সম্পত্তি হতে পারে না। এগুলো হলো একটি রাষ্ট্রের সামগ্রিক আত্মত্যাগের সার্বজনীন প্রতীক। যখন রাষ্ট্রে অন্যতম শীর্ষ একটি সাংবিধানিক পদে বসে কেউ সেই জাতীয় প্রতীকের প্রতি সম্মান জানান, তখন তিনি মূলত দেশের সকল মত ও পথের মানুষের আবেগকেই ধারণ করেন। এখানে প্রথাগত দলীয় বিতর্কের চেয়ে রাষ্ট্রের কাঠামোগত ঐক্য এবং অন্তর্ভুক্তি অনেক বেশি প্রাধান্য পায়। অথচ আমাদের রাজনৈতিক সংস্কৃতি সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো আমরা ইতিবাচক পরিবর্তনকে সাধুবাদ জানাতে চরমভাবে কৃপণতা করি। সমালোচকদের আচরণটা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে মাথা ব্যথা হলেও দোষ, না হলেও দোষ। তারা যুগের পর যুগ ধরে অভিযোগ করে আসছিল যে একটি নির্দিষ্ট রাজনৈতিক দল জাতীয় প্রতীকগুলোকে সম্মান করে না, তারা ভাষা শহীদদের চেতনার বিশ্বাসী নয়। কিন্তু যখন সেই দলটি সম্পূর্ণ রাষ্ট্রীয় প্রোটোকল মেনে অত্যন্ত সম্মানজনকভাবে শহীদ মিনারে উপস্থিত হলো, তখন সেই সমালোচকরা অস্বস্তিকর প্রশ্ন তুলছেন। আগে যাননি, এখন কেন মনে করে আসলেন? এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন প্রমাণ করে কিছু মানুষের মূল উদ্দেশ্য কখনো জাতীয় ঐক্য ছিল না। তাদের উদ্দেশ্যই ছিল একটি নির্দিষ্ট রাজনৈতিক শ্রেণীকে জাতীয় চেতনা থেকে দূরে সরিয়ে রাখা এবং নিজেদের রাজনৈতিক ফায়দা লোটা। একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে বোঝা যায় এই ঐতিহাসিক পদক্ষেপের জন্য দলটিকে বারবার অতীতের কাঠগড়ায় দাঁড় করানোর বদলে বরং দলমত নির্বিশেষে সরকারের উচিত এটিকে বিপুলভাবে সাধুবাদ জানানো এবং অ্যাপ্রিসিয়েট করা। কারণ যখন একটি বৃহৎ রাজনৈতিক শক্তি নিজেদের পুরনো চিন্তার গণ্ডি ভেঙে বৃহত্তর জাতীয় স্বার্থের সাথে একাত্মতা প্রকাশ করে, তখন রাষ্ট্রের ভেতরের অদৃশ্য বিভাজনের দেয়ালগুলো ভেঙে পড়ে যায়। এটি দেশের গণতান্ত্রিক সংস্কৃতি এবং রাজনৈতিক সহনশীলতার জন্য একটি বিশাল মাইলফলক। যারা এতদিন ভাষা আন্দোলনের চেতনাকে নিজেদের একচেটিয়া ট্রেডমার্ক বানিয়ে রেখে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে সেই চেতনা থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল, এই একটি পদক্ষেপ তাদের সেই রাজনৈতিক মনোপলি বা একচেটিয়া ব্যবসাকে চিরতরে বন্ধ করে দিয়েছে। নতুন বাংলাদেশ যে অহেতুক মেরুকরণ বা পোলারাইজেশনের ঊর্ধ্বে উঠে একটি ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র হতে চাইছে, বিরোধী দলীয় নেতার এই পদক্ষেপ মূলত সেই আকাঙ্ক্ষারই বাস্তব প্রতিফলন। একটি দল যখন বুঝতে পারে যে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে, জাতীয় ঐক্যের স্বার্থে কিছু জায়গায় সমবেত হওয়া প্রয়োজন, তখন সেই রাজনৈতিক প্রজ্ঞাকে নিয়ে তির্যক মন্তব্য করাটা চরম অনুদারতা। বরং এটি প্রমাণ করে যে তারা অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি পরিণত, বাস্তববাদী এবং একটি আনুষ্ঠানিক রাষ্ট্র পরিচালনার জন্য শতভাগ প্রস্তুত। সব কথার শেষ কথা হলো, শহীদ মিনার হলো ভাষা ও অধিকার আদায়ের একটি ঐক্যের প্রতীক, যেখানে বিভাজনের কোনো সুযোগ নেই। ২১-এর প্রথম প্রহরে বিরোধী দলীয় নেতার এই উপস্থিতি পরিষ্কার প্রমাণ করল বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে এখন আর কাউকে জাতীয় চেতনা থেকে বাইরে রাখার বা দেশপ্রেমের সার্টিফিকেট দেওয়ার কোনো সুযোগ অবশিষ্ট নেই। দর্শক, ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে জামাতে আমিরের এই ঐতিহাসিক রাষ্ট্রীয় অংশগ্রহণকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? সমালোচকদের এই নেতিবাচক প্রশ্নবাণ কি সত্যি মহৎ রাজনৈতিক প্রজ্ঞাকে ম্লান করতে পারবে, নাকি এটি উল্টো জামাতের রাজনৈতিক পরিপক্কতাকেই আরও উজ্জ্বল করে তুলেছে? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।